বাংলার সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এবং বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তন গান। সেই কীর্তন গানের রসাস্বাদন আপনার এই সন্ধ্যাকালীন অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন। আমি এই আসরে গত বছরেও একবার আপনাদের কাছে গান করে গেছিলাম, আবার ভক্তদের আহ্বানে আবার এবছর আসতে হলো ভক্তদের ভালোবাসায়। এই যে কীর্তন গানের প্রতি আমাদের এই যে একটা স্বাভাবিক টান, স্বাভাবিক একটা ভালোবাসা, এই স্বাভাবিক ভালোবাসা হলে তখন আমাদের এমনিতেই আমরা ছুটে আসি কীর্তন গান আস্বাদন করার জন্য। এই কীর্তন গান এত সুন্দর স্বাভাবিক ভালোবাসাটা আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন এই ভালোবাসা, এই গোলক বৈকুণ্ঠের প্রেম সম্পত্তি আমরা মহাপ্রভুর থেকে হরিনামের মাধ্যমে আমরা পেয়েছি। এটা বাঙালি জাতির ভাগ্যে সর্বশ্রেষ্ঠ লাভ আমাদের। হ্যাঁ, এটাই আমাদের বাঙালির ভাগ্যে সব থেকে শ্রেষ্ঠ বস্তু আমরা লাভ করেছি বলে বাঙালির ওই যে বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতো। বাঙালি ভাগে গান শুনতে পারেনি, ছবি তুলতে ব্যস্ত। কি আশ্চর্য, এই মোবাইলগুলো সব হাত থেকে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দিতে হবে। 3 ঘন্টা দাঁড়িয়ে থাকবো, কত ছবি তুলবে। জয় নিতাই। যা কি বলছিলাম যে ভুলেই গেলাম, মোবাইলের জন্য কি বলতে শুরু করেছিলাম সেটাই ভুলে গেছি। কি যেন বলছিলাম, বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ার মতো। আপনাদের এই তোমার ঘরে বিড়াল ঢুকেছি কখনো? বিড়াল ঢোকেনি, তুমি শিখে ছেড়া কি জানবে বলো? বিড়াল মালিকের বাড়ি রোজ তরকারি খেতে যায়, যা রান্না বান্না করে তরকারিগুলো ওই বিড়ালগুলো চেটে পুটে খেয়ে চলে আসে। তা মালিকগুলো মনে মনে ভাবে দৌড়, প্রত্যেকদিন রান্না করি বিড়ালে মুখ দিয়ে যায়। তা কি করেছে, সেই ওই পাট দড়ি দিয়ে না, পেটো দড়ি দিয়ে, নারকেল দড়ি দিয়ে সে একটা শিকে বানিয়েছে। এবার যা তরকারি করে সব তাক তাক করে সাজিয়ে শিকের উপরে তুলে রাখে। এবার পুরনো শিখে তো দড়ি তো, হ্যাঁ, তো সে ব্যবহার করতে 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 অনেক দিনের পুরনো হয়ে গেছে। আর সেই দিন আর যায় না, বিড়ালটার কখনো যায় না। মালিক তুলে রাখে উপরের মধ্যে, আর কি করবো, শুধু শুধু ফিরে আসা। কি মনে হয়েছে তার, আজকে সে ওই পাশ দিয়ে যাচ্ছিল, আর ঠিক সেই দিনেই সেই শিখেটা ছিঁড়ে আর মাটিতে পড়েছে। তরকারিগুলো মাটির মধ্যে ছড়িয়ে গেছে। সেই দিন বিড়াল ঢুকে বলছে, এই আমার ভাগ্যে আজকে শিখে ছিঁড়েছে, আজকে সব তরকারি অনেকদিন পর চেটে পুটে খাবো। আমাদের দশা তাই, আমাদের দশা তাই মায়েরা, আমরা ওই বিড়ালের মতো। কিন্তু আমাদের ভাগ্যে শিখে ছেড়েছে কে? আমার মহাপ্রভু। যে প্রেমটা, রত্নটা আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যে পাওয়ার কথা ছিলই না। এই গোলকের রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি এটা আমাদের ভাগ্যে ছিল না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ভাগ্যে তিনি এসে ওই গোলকের প্রেম সম্পত্তি নিয়ে এমনভাবে মধুর মতো ছড়িয়ে দিয়েছে যে সেই মধু আমরা চেটে পুটে খেয়েও কখনো সারা জীবন ধরে শেষ করতে পারবো না। সেই মহাপ্রভু সেই প্রেম দিয়েছে। তাই বাঙালি জাতি হয়ে আমরা মহাপ্রভুকে যদি সম্মান দিতে না পারি বাবা, তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি। যে বাঙালি মহাপ্রভু, যে বাংলার ঘরে জন্ম নিয়ে যে প্রেম সম্পত্তি আমাদেরকে তিনি দিলেন, আমরা সেই মহাপ্রভুকে যদি চিনতে না পারি, তাহলে আর আমাদের দশা কি হলো? তাই কীর্তনের প্রভাব, এত স্বাভাবিক টান, এত আপনাদের স্বাভাবিক ভালোবাসা। আমাদের দক্ষিণ 24 পরগনার লোকরা এই কীর্তনকে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় যায়, এমন হয় যে লোকগুলো মুড়ি আর চানাচুর ছোলা বেঁধে ওই পুটলির মধ্যে নিয়ে যায়, বলে সারা রাত বসে কীর্তন হবে, ওইটুকু খেয়ে খেয়ে কাটাবে। তারপরে এখন কমিটিরা এখন তো একটু খাবার দাবার কোনো জায়গায় ব্যবস্থা করে, তাই সারা রাত তাদেরও ক্ষুধা জ্বালা সেটাও মিটে যায়। তাহলে কীর্তন এমন একটা বস্তু যে আমাদের মনের ক্ষুধাও মিটবে, আমাদের শরীরের ক্ষুধাও মিটবে, সকল কিছু মিটে গিয়ে আমাদের হৃদয়টা প্রেম ধনে ধন্য হয়ে মহাপ্রভুর প্রেমে বিস্তার হয়ে যায়। সেই প্রেমটা আপনারা যদি সঠিকভাবে কুড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ভাগ্যে শিখে ছিড়বেই ছিড়বে। ওই জন্যে যখনই কীর্তন শুনতে আসবেন, মন দিয়ে কীর্তনিয়ার কথাগুলো শুনে নেবেন। কেননা
মন দিয়ে না শুনলে এটা তো আর ফাংশনের আসন নয় যে আপনি খুব লাউরাপ্পা করে গান গিয়ে কোমর ভেঙে কোমর দুলিয়ে চলে গেলাম। এটা কীর্তনটা সেই রকম গান নয়। কীর্তনটা হচ্ছে ভগবানের চরণে নিবেদনের গান। নিজেকে আপনি কি করে নিবেদন করবেন সেই গান। সেই জন্য সেই ভগবান আপনাদের কৃপা করেছে যে আপনারা কীর্তন শুনবেন। তাই এই মন্দিরে দেখুন পঞ্চানন ঠাকুরও রয়েছে, আবার মায়েরও মূর্তি রয়েছে, আবার রাধাকৃষ্ণেরও মূর্তি রয়েছে, আবার বিভিন্ন দেবদেবীর মূর্তি, অথচ আমরা গান শুনছি, কীর্তন গান। তাই এত বিরাট বড় রূপের ডালির মাঝখানেও মূল কথা যে সত্য, সেইটা যদি আমরা একবার বুঝে নিতে পারি, ব্যাস আমাদের আর কিচ্ছু করতে হবে না। তিনি সবার মধ্যেই সমানভাবে বর্তমান। তিনি কখনো রূপহীন, তিনি কখনো রূপমান, কখনো রূপময়, গুণহীন কখনো গুণময়। তিনি যেমন তার লীলা, তার ইচ্ছা তিনি করবেন, কেননা এটা তার জগৎ। আমরা তো সেই জগতের সামান্য জীব মাত্র। আমাদের শুধু একটাই কাজ, তার চরণে গভীর আস্থা রেখে সত্যকে ধরে রাখা, সত্যের চরণে নিজেকে বিলিয়ে দেওয়া, ব্যাস আর কিচ্ছু। ওই জন্যই কবি গান লিখেছে, কি সুন্দর একটি গান। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। এক একটি গান যখন মন দিয়ে শুনবেন, তার মানেটা নিংড়ে নেবেন, মানেটা নিংড়ে নিয়ে তার মানেটা বুঝতে হয়, তবেই গানটার ভালো লাগা জন্ম নেবে। বলছে ভগবান কেমন দেখতে। এখন এখানে ভগবান কেমন দেখতে গেলে এখানে অনেকগুলো ভগবান আছে, আপনি কোন ভগবানটাকে ধরবেন? এখানে লাল ভগবান রয়েছে পঞ্চানন ঠাকুর, আবার তার পাশে বোধহয় শীতলাও রয়েছে, আবার এদিকে আমার রাধা গোবিন্দ রয়েছে, নানান ধরনের মূর্তি এখানে রয়েছে। তাহলে আপনি ভগবানকে কোন রূপে ধরবেন? লাল ধরবেন, নীল ধরবেন, না কালো ধরবেন, না সাদা ধরবেন, না সোনা ধরবেন? কোনটা ধরবেন? বলে যেটা তোমার পছন্দ বাবা, তুমি সেইটাই ধরো। সেই ধরাটা যদি ধরার মতো হতে পারে, সেই ধরাতেই ভগবান তোমার হৃদয়ে ধরা দেবেই, মানে 100% গ্যারান্টি। হরি বল বাবা। ধরাটা ধরার মতো হতে হবে, ওই আলগা মতো ধরলে হবে না। কিন্তু ও মায়েরা, আলগা ধরবেন না, যদি যখন ধরবেন একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবেন, এমন ভাবে জড়িয়ে ধরবেন যাতে সে নড়তে না পারে ভগবান তোমার কাছ থেকে, এমন ভাবে ধরবেন। তাই আপনার কাছে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ সব একাকার হয়ে যাবে, কোনো রকম কোনো ভেদাভেদ বাদ বিচার করবেন না। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। ভগবান কখনো দয়াল, বাবার ভগবানই কখনো ভয়াল। ভগবান দেখবেন যখন বিনা নিয়ে পদ্ম ফুলের উপর সরস্বতী রূপে তিনি বসেন, তখন তিনি দয়াল। আবার সেই মা যখন খড়গ নিয়ে অসুরদের মুণ্ডচ্ছেদন করতে যান, তখন তিনি হন ভয়াল। একই মা শাসনও করে আদরও করে। তোমরা যেমন কি গো মায়েরা, ছেলে যখন খুব দুষ্টুমি করছে, মোটে কথা শুনছে না, মারলেন কি একটা জোরে থাপ্পড়, কি মায়েরা? তাহলে তাকে মারবেন না, তাকে শাসন করবেন। আবার সেই মা ছেলেটা যখন পাশ করে মাধ্যমিকে স্টার পায়, তখন সেই মা কিন্তু সব থেকে দামি মিষ্টিটা নিয়ে তার মুখে তুলে দেয়। এখানে এত অন্ডগোল কেন? কি হয়েছে? কি হলো? দেখা যাচ্ছে না তোর সামনে? অতগুলো লম্বা করে ধরলে কি করে দেখবে লোকে? এতগুলো ভক্ত এসছে, যেখানে লাগাবে সেফ সাইডে জায়গায় লাগো, যেখানে লাগালে ভক্তদের আগে। আমার কীর্তন যারা শুনতে এসছে, ভক্তদের প্রায়োরিটি আগে, তারপরে তোমাদের ক্যামেরা। হ্যাঁ, আগে ভক্তরা এসছে, তারা যেন ঠিকঠাক শুনতে পারে। অনেক বড় ডিসপ্লে দিয়েছে তো, ডিসপ্লের জন্য এই রে, এরা আগে আসেনি, লাস্ট এসে ফার্স্টে বসছে, ওই যে এই অবস্থা। ওটা ডিসপ্লের ক্যামেরা। অনেক ভক্ত হবে বলে মাঠের মধ্যে একটা বোধহয় পর্দা করেছে, সেই পর্দার ক্যামেরা একটু দেখে নাও কোন সাইডে দিলে ভক্তদের যাতে অসুবিধা না হয়। জয় নিতা। হ্যাঁ, জয় নিতা।
দয়াল ভয়াল হরি হে। তাহলে মা কখনো শাসন করছে, আবার মা কখনো আদর করছে। তাই ভগবান তার সৃষ্টি রক্ষার্থে কখনো তিনি শাসনও করবেন, কখনো তিনি ভালোবাসবেন। আমি কোনটা নিয়ে ভগবানকে ডাকবো সেইটাই ভগবানের আসল কথা। আপনি ভগবানকে কিভাবে দেখবেন? মা শাসন করেছে বলে মাকে আপনি অসম্মান করবেন, না মা মিষ্টি খাইয়েছে বলে তখন আপনি ভালোবাসবেন? কোন মাকে ভালোবাসবেন? মা শাসন করেছে বলে? মা শাসন করলেও মাকে ভালোবাসতে হয়, মা আদর করলেও মাকে ভালোবাসতে হয়। তেমনি ভগবান তার সৃষ্টি রক্ষার জন্য কখনো দয়ালু হবেন, কখনো ভয়ালু হবেন, কোনো চিন্তা নেই। তোমার যেটা ভালো লাগার সাবজেক্ট, তুমি সেইটাই নিয়ে ভগবানকে ভালোবাসো, দেখবে ভগবান তোমার কাছে আসবেই আসবে। ওই জন্য কবি গান লিখেছে, কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। এবার দাঁড়াও, এখানে যারা গান শুনছো কারা কারা পুরীতে গেছে হাত তোলো। সবাই পুরী, হ্যাঁ হাত নামাও, হাত নামাও। এই দক্ষিণের লোকগুলো পুরী যাবে না, হতে পারে? আপনারা সবাই পুরীতে গেছে। আচ্ছা মায়েরা, পুরীতে যখন সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকেন, আপনার ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে ভালো লাগে না? ঢেউ দেখতে তো খুবই ভালো লাগে, কিন্তু যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে, আর যেটাকে আপনি ছোট মনে করছেন সেইটাই আপনার পা ধুয়ে দিয়ে চলে যাবে। তাহলে সমুদ্রের ঢেউ কেমন হবে সেটা যেমন সমুদ্র জানে, তেমনি ভগবান হলেন তার এই বিরাট বড় জগৎ সমুদ্র তৈরি করেছে। তার কৃপা কেমন ভাবে কোন রূপে আসবে সেটা ভগবানই জানে, আমাদের তো জানার দরকার নেই। আমার জানা দরকার নেই। আমি ঢেউ দেখতে গেছি, ঢেউ দেখবো। আমি ঢেউ দেখে যদি মনে করি আজকের আমি গুনে গুনে সব ঢেউগুলো গুনে শেষ করে দেবো, কটা ঢেউ হয় জীবনে পারবে? আজকে যতগুলো ঢেউ হবে তার কালকের থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। সমুদ্রের তীরে ঢেউ গোনা বোকামো ছাড়া যেমন কিছু নয়, তেমনি ভগবানের জগতে তার রূপ খুঁজে বেড়ানো ও বোকামো ছাড়া কিছু নয়। যেটা তোমার ভালো লাগবে সেই রূপ ধরেই ভগবানকে ডেকে যাও। ভালো লাগলে রাম ডাকো, কালী ভালো লাগলে কালী ডাকো, লোকনাথ ভালো লাগলে লোকনাথকে ডাকো। মূল কথা হলো সত্যকে তুমি আশ্রয় করেছো কি না। সমস্ত ভগবানের মূল কথা হচ্ছে সত্য। সত্যের জন্য সব ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। কার কথা? বিবেকানন্দের কথা। তাহলে তুমি যদি ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী হও, তুমি যদি সত্য পালন না করো, তাহলে তুমি কি করে ভগবানকে পাবে? রামকৃষ্ণ ঠাকুর তো বলেই দিয়েছে, কলিযুগের তপস্যা কি জানিস? কলিযুগের তপস্যা হচ্ছে সত্যি কথা বলা। আর আমরা সত্যি কথা বলি বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডজন ডজন মিথ্যে কথা বলি। আমিও বাদ নেই, আমিও তার মধ্যে আছি। আমি নিজেকে কেন বাদ দেবো? আর আমাদের প্রত্যেকের মিথ্যে কথা আরো বেড়ে গেছে। প্রত্যেকের হাতে হাতে মোবাইল এসে, সবার হাতে হাতে মোবাইল। ঘরের মধ্যে সকাল 8টার সময় শুয়ে আছে, বন্ধু ফোন করেছে তুই কোথায় রে? বলে আমি মাসির বাড়ি শুয়ে আছি। তাহলে সকালটা শুরু হলো মিথ্যে দিয়ে, তাহলে তার হৃদয়ে ভগবান কি করে বসবে? আপনি প্রথম দিনের সকালটাই আপনি মিথ্যে দিয়ে মনটাকে নোংরা করে ফেললেন, তাহলে ভগবান বসবে কি করে? তাই প্রত্যেকটি ধর্মের মূল কথা হলো সত্য। যদি সত্য ঠিক থাকে তোমার সকল ধর্ম ঠিক থাকবে, আর যদি সত্য ঠিক না থাকে তুমি যতই আড়ম্বর করে বেড়াও না কেন, ভগবান তোমার থেকে 100 হাত দূরে পালিয়ে যাবে। ভগবান জীবনে তোমার কাছে ধারে বাড়ে ঘেসবে না। কৃষ্ণ কি বলেছেন গীতার মধ্যে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। তাহলে প্রত্যেকটি ধর্ম সত্যের উপর নির্ভর।
সত্য যদি তোমার ঠিক না থাকে তোমার কোনো ধর্মই ঠিক থাকবে না। সে ইসলামও ঠিক থাকবে না, সে হিন্দুও ঠিক থাকবে না, সে বৌদ্ধও ঠিক থাকবে না, সে খ্রিস্টানও ঠিক থাকবে না, কোনো কিছু ঠিক থাকবে না যদি সত্য কথা না বলো, যদি সত্যের পথে না চলো। তাই বলছে ভগবানের কাছে তো এসছি, কি রূপে আমি এলাম, কেমন করে যাব, এত বিচার কেন করব? ভগবানকে বুকে জড়িয়ে ধরে শুধু একটু সত্যিকারের ভালোবাসা দিয়ে যাব, তাতেই তো ভগবানের চরণ কমল মাথায় নিতে পারবো। কি রূপে এসেছি, কেমনে বা যাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো? তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি অরূপ স্বরূপ স্বপ্ন নির্গুণ দয়াল দয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে, তাই আনি হৃদে বলি হে। একটা ছেলে গিয়েছে মাকে, ও মা তোমাকে আজকে একটা ভালো জিনিস খাওয়াবো, আমি তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। তখন ছেলে বলছে বাবা কি খাওয়াবি, খাওয়া কি খাওয়াবি তুই? বলে একটা ঘর থেকে একটা দাওয়ালি বের করেছি। দাওয়ালি জানেন তো, আমরা দা বলি যাকে, দা কাটারি, দা বের করেছি। গিয়ে ঘরের পেছনে গিয়ে দুমদাম করে আওয়াজ শুরু করেছে। এবার দুমদাম করে আওয়াজ করছে, মা বলছে কি বললো, কি এটা খাওয়াবে, আওয়াজ করছে কেন? ঘরের পিছনে গিয়ে দেখে মোটা মোটা কঞ্চি কাটছে। তুই কঞ্চি কাটছিস কেন? তুই কি একটা বললি খাওয়াবো? বলে এইটা থেকেই তো খাওয়াবো। স্বপনে ওইটা থেকে কি খাওয়াবি রে? বলে শোনো মা, আমি ওই শিয়ালদা স্টেশনে গিয়েছিলাম, এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছার মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা গেলাস। বলো বাবা কি? আখের রস। আর ছেলে বলে কঞ্চি। বলে তোর কি মাথা খারাপ হয়েছে? বলে কেন? বলে তুই যেটা দেখেছিস ওটা কি কঞ্চি? বলে দেখলাম তো কঞ্চির মতো। বলে দেখতে কঞ্চির মতো, ওটা কঞ্চি নয়, ওর নাম হচ্ছে আখ। আখ মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে গল গল করে রস পাবি। কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল হবে না। তা আমাদের দশা হচ্ছে তাই। ভগবান এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই ওই অমুক তমুক, এই কেন করবে, ওই কেন করবে, এত যুক্তি ভগবানকে দিয়েছে। ভগবান বলে বাবা ওর ধারে বাড়ি গিয়ে আমার কোনো লাভ নেই, এই এত যুক্তি দিয়েছে, ও যুক্তি দিয়ে আমাকে পাক দিয়ে যা, আমি আর যাও। তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে, তোমাদের জ্বালায় ভগবান পালিয়েছে। এই যে এত কীর্তন হচ্ছে চারিদিকে গ্রামে গ্রামে, একটাও গ্রামের মঙ্গল হচ্ছে না কেন? তোমাদের জ্বালায় হচ্ছে না। আমাদের জ্বালায় ভগবান পালাচ্ছে। আমরা এত বুদ্ধিমান হয়ে গেছি যে আমরা যুক্তি তর্ক দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছি। কাকে? যার রোমকূপ থেকে এক একটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে আমরা যুক্তি দিয়ে পাওয়ার চেষ্টা করছি। পাওয়া যায় ভগবানকে যুক্তি দিয়ে? জলকে যদি গ্যাসের আগুনে ফোটাও আর জল পাবে? জলটা কি হবে মায়েরা? বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ভগবানকে যদি যুক্তির আগুনে ফোটাও, ভগবান কি আর তোমার কাছে থাকবে? ওই উড়ে পালিয়ে নিরাকার ব্রহ্ম হয়ে চলে যাবে, আর মূর্তি ধরে তোমার কাছে আসবে না। যদি ভালোবাসার হৃদয় দিয়ে যদি 2 বাহু তুলে তাকে ডাকতে পারো, তবেই তো তোমার হৃদয়ের মধ্যে সেই ভগবান রূপময় হয়ে দাঁড়াবে, তবেই তো ভগবানকে পাবে। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বলি হে, আমি তাই আনি হৃদে বলি হে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। মায়েরা একটু বিচার টিচার কম করে ভালোবেসে ভগবানকে ডাকুন।
আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তান কালো, আপনার সন্তান রোগা, আপনার সন্তান রোগগ্রস্ত, না আপনার সন্তান সুন্দর দেখতে, এইভাবে ভালোবাসেন? এইভাবে ভালোবাসেন? আপনার সন্তান তো আপনার সন্তান, রোগা হলেও ভালোবাসবেন, মোটা হলেও ভালোবাসবেন, রোগ থাকলেও ভালোবাসবেন, না থাকলেও আপনি ভালোবাসবেন। তাহলে সন্তানের ভালোবাসার প্রতি যখন বাদ বিচার করেন না, তাহলে ভগবানকে ভালোবাসার জন্য এত বাদ বিচার করছেন কেন? কেন এত বাদ বিচার করছেন? আর কতগুলো কীর্তনীয় উঠেছে, এই আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের নানান ধরনের ভক্তি হুজুম ভাজুং মাথার মধ্যে ঢুকিয়ে মাথাটা নষ্ট করছে। ভগবানকে পেতে গেলে কোনো যুক্তির দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে কেবলমাত্র ভালোবাসা, কেবলমাত্র ভালোবাসা। আমাদের মতো এইরকম কত অজানা ওই মূর্খ কীর্তনিয়াদের কথা শুনবেন না, যারা সাধক তাদের কথা শুনুন। মীরাবাই বলে গিয়েছেন পরিষ্কার কথায়, মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। যে স্বয়ং ভগবানের সঙ্গে নিজের দেহকে মিলিয়ে দিতে পেরেছেন, আপনি তার কথা শুনবেন না, আপনি আমাদের মতো মূর্খ কীর্তনীয়দের কথা শুনবেন? যিনি ভগবানকে পেয়েছেন তার কথা শুনুন। রামকৃষ্ণ ঠাকুর মাকে মায়ের হাতের খাড়াটা নিয়ে সে গলাটা মায়ের সামনে কাটবে বলেছে। তুই দেখা দিবি না, আজকে তোর সামনে গলাটা কেটেই ফেলব। এই আকুলতা ছিল বলেই তবেই না ভবতারিণী মাতাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। সেই আকুলতা আপনার কই? আপনি তো শুধু ভগবানকে, আমরা তো শুধু ভগবানকে ডাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। ভগবান আমার এটা দাও, ভগবান আমার ওটা দাও, দিলেই তোমায় ডাকবো, আর না দিলে ভগবান খুব খারাপ। এইটাই তো আমাদের অভ্যাস। তাহলে ভগবান আমাদের কাছে আসবে কেন? যারা শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবেসেছে, ভগবান তাদের কাছেই গেছে। মীরাবাই, সুরদাস, কবির, রামকৃষ্ণ, বিবেকানন্দ, মহাপ্রভু, নিত্যানন্দ, লোকনাথ, কার কথা আমি বলবো? যারাই শুদ্ধ ভগবানকে ভালোবাসার চেষ্টা করেছে, ভগবান তাদের কাছেই গেছে। আপনিও ভালোবাসুন, আপনিও পাবেন। কে বলেছে পাবেন না? ভগবানকে পাওয়ার জন্যই তো মানুষ ভগবানকে ডাকে। তাই বলে ডাকে প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখন নিজের রূপে প্রাণ ভরে যায়, তাই দেখি প্রাণ ভরে স্বরূপ সকল নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। সকল নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, এই হলো গান বাবা, গানের মতো গান। যে গান শুনলে আপনার মনটা একটু ঠান্ডা হবে, যে গান শুনলে ভগবানের প্রতি আপনি একটু এগিয়ে যেতে পারবেন, সেগুলোই গান। আর যে গান শুনলে গা হাত পা চিরবির করে উঠবে, জানবেন সব সব্বনেশে গান। ওই বিচুটি পাতার মতো চিরবির করে ওঠে না মাঝে মাঝে গান শুনলে, এগুলো সে গান নয় মায়েরা, এগুলো মধুময় গান। এই গানটা কে লিখেছে জানেন? এই গানটা লিখেছে রজনীকান্ত সেন। রজনীকান্তের গান। ওই জন্যে রজনীকান্তের গানের মতো ওই এত সুন্দর প্রেমময় গান আপনারা যদি শুনতে পারেন, তবেই তো মনটা ভালো হবে। ওই জন্য একটি গান আপনাদের শোনালাম, রজনীকান্তের গান। তাই আপনারা যেখানেই থাকুন ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে ভালোবাসার জন্যই ভালোবাসবেন, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ভালোবাসবেন না। তাহলে ভগবানকে আপনারা পূর্ণভাবে পাবেন না, ওইভাবে পাওয়া যায় না। কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মনা। তুমি পাতা দাও, ফল দাও, ফুল দাও, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো তুমি যখন বসে আমায় ডাকছো, হৃদয়ে আমার প্রতি ভালোবাসা আছে, ব্যাস তবেই তোমায় ডাকবো, তবেই আমি ভালোবাসবো।
তাই সেই ভালোবাসা শিখিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু, সে ভালোবাসা নিয়ে এসেছেন আমাদের জন্য গোলক থেকে। আমরা তার কাছ থেকে যদি ও ভগবানের প্রেম না শিখি তাহলে শিখবো কার কাছ থেকে ভাইরা? তাই সকাল সন্ধে দিন রাত সময় যখন পাবেন কোনো বাদ বিচার করবেন না, যখন ভালো লাগবে তখনই গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ। এই গানটা ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভালো লাগে তো? ও মায়েরা সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি এখনো মাথা নাড়ছে। এই কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? কীর্তন ভাল লাগে। আচ্ছা, এই যে কীর্তনটা ভালো লাগে তোমরা বললে, আমি কিন্তু সাংঘাতিক ছেলে। আমি কিন্তু এই আমতলা রাস্তা দিয়ে অনেকবার যাই। হঠাৎ করে হুট করে গ্রামের মধ্যে সন্ধ্যেবেলায় ঢুকবো, আর যদি দেখেছি সিরিয়াল হচ্ছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী, যদি আমি দেখেছি একবার ওইসব সিরিয়াল হচ্ছে, টিভিতে এক হাঁড়ি জল নিয়ে ঢেলে দিয়ে চলে যাবো। কি মায়েরা, তাহলে গৌরাঙ্গের নাম গাইবে না কীর্তন গাইবে? আমি দুটোই দেখে কথা বলেছি, তাহলে এই গানটা ভালো লাগে তো? চলো তাহলে এই গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান আপনাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে। বাড়ি যাই, আমরা বাড়ি যাই, তোমাদের দশা থেকে বলছি, বাড়ি যাই। খুব সিরিয়াল দেখেছে তো ওই জন্য নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গানটা। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। এই 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 এই, এই। বলে বুঝি ফসকে বেরিয়ে গেছে বাবা। ও মায়েরা ভুল হয়েছে তো? তাহলে ভুল যখন হয়েছে তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে আর? তা ভালো যখন বাসো এই করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে পারবে? এমন জোরে গাইবে যাতে আমতলা রোড বন্ধ হয়ে যায়। চলো জোরে জোরে সবাই মিলে আমার সঙ্গে গাও প্রাণ ভরে। আমি তো বলেছি কোনো বাদ বিচার নেই, সুরে গাইছো না বেসুরো গাইছো, তালে গাইছো না বেতালে গাইছো আমি দেখবো না, শুধু গাইলেই হলো ভালোবেসে। ভালোবেসে গাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, বলো ভজ। বাহ, খুব ভালো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে
আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই চণ্ডীপুরে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? প্রতি বছর আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এইখানে হ্যাঁ, এইখানে না হয় দুদিনের জন্য কীর্তন শুনতে এলেন, আর বাকি 363 দিন কি করবেন? হ্যাঁ মায়েরা, হ্যাঁ, এইটা যেন হয়। দুটো দিন কীর্তন শুনে মনে মনে ভাবলাম খুব বোধহয় পুণ্য, না, দুটো দিন শুনতেও হবে। বাকি দিনগুলো নিজের পরিবারে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সবাই মিলে নিজের ঘরে বসে করবেন। আর যতটা পারবেন নিজেকে সৎ করার চেষ্টা করুন। জেনে রাখবেন, সোজা গাছগুলোই জগতের কাজে লাগে, বাঁকা গাছগুলো শুধু চিতায় জ্বলতে কাজে লাগে। বাঁকা গাছ যেগুলো হয় সেগুলো চিতাতে জ্বলতে কাজে লাগে। আপনারা যদি সরল হতে পারেন তবেই ভগবানের চরণের কৃপার পাত্র হবেন। আর যদি সারা জীবন কুটিলতা করে যাও বাঁকা হয়ে, তোমরাও শুধু চিতায় জ্বলতেই কাজে লাগবে, অন্য আর কাজে লাগবে না। ওই জন্য চিতায় জ্বলতে কাজে লেগো না, সমাজের কাজে লাগো। সমাজের কাজে লাগলে তবেই মনে রাখবে, তবেই মানুষ মনে রাখবে। দেখবেন পাড়া গ্রামে কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরা বলে, মরেছে বাবা, বেঁচেছি, ভালোই হয়েছে, মর মর মর, নানান রকম কথা বলে। আবার কিছু কিছু লোক থাকে যারা মরলে পাড়ার লোকেরাই কাঁদে যে হাগো এমন লোক আমাদের গ্রামে হয়েছিল, আর কি কখনো হবে? এইটা হতে হবে, এইটা হতে হবে, তবেই দেখবে জীবন সার্থক। মহাপ্রভু হচ্ছে সেই ভক্ত, মহাপ্রভু সেই ভগবান যিনি আমাদের এই সৎ হতে শিখিয়েছে। ওই জন্য বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, পতিতের বিলা বলো প্রেমের ভান্ডার। হ্যাঁ, ওই জন্যই বলছে পতিত যারা, তাদেরকে মহাপ্রভু প্রেম দিয়েছেন। হ্যাঁ, সেই পতিত অধম শূদ্র সবাইকে প্রেমের সূত্রে গেঁথে তবেই তিনি প্রেম রক্ষা করেছেন, তবেই না তিনি আমাদের কলিযুগের শ্রেষ্ঠ অবতার, নইলে কি আর হবে? ওই জন্যই বলছে, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা। ও গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আপনাদের একটা কথা বলবো, কিছু মনে করবেন না, বলবো। এই যে মায়েরা সে ঘুরঘুর করছে, শোনো, তোমাদের একটা কথা বলি, কিছু মনে করো না, বাবাদের বলছি, কিছু মনে করো না। ভিখারি যদি হতে পারো তবেই গৌরাঙ্গের প্রেম পাবে, বড় লোক হলে কিন্তু প্রেম পাবে না। আচ্ছা, এইখানে এবার একটা দ্বন্দ্ব আছে। ভিখারি মানে আমি কোন ভিখারির কথা বলেছি? টাকা পয়সার দিক দিয়ে ভিখারির কথা বলেছি? না, আমি টাকা পয়সার ভিখারির কথা বলিনি। অনুরাগের ভিখারি যদি হতে পারো তবেই গৌরাঙ্গের প্রেম পাবে। অভিমানের বড় লোক হলে গোবিন্দের প্রেম পাবে না। রাস্তার মাঝখানে যদি একটা চিনির লরি উল্টে যায়, রাস্তার মধ্যে যদি চিনি ছড়িয়ে থাকে, হাতে বাটি নিয়ে কৌটো নিয়ে কুড়াতে কারা যায়? যারা গরিবরা তারাই ছুটে যায়। কোনো বড় লোক স্করপিও গাড়ি থেকে নেমে এসে চিনি কুড়বে? যারা খেতে পায় না, যারা কাঙাল, যাদের চিনি কিনতে গেলে 100 টাকা খরচা হবে, তারাই দেখবেন কৌটো কাটি নিয়ে ছুটে যাবে, চিনিগুলো কুড়িয়ে নিয়ে আসি বাবা, বাড়িতে একটু কাজে লাগে। তেমনি যারা হৃদয়ের দিক দিয়ে ভগবানের প্রেমের কাঙাল, যে সারা জীবনে হয়তো প্রেম পাবো না, প্রেম পাবো কি পাবো না তাও জানি না, আজ গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের ওই চিনি ছড়িয়ে দিয়ে গেছেন, যতটুকু পারবো হৃদয়ের কৌটোতে ভর্তি করে নিয়ে আসবো। কিন্তু যারা অভিমানের উঁচু জায়গায় বসে থাকবে, আমি বড় লোক, আমি কীর্তন শুনতে যাব কেন? পয়সা আমার আছে, আমার সব ঠিক আছে, আমি কেন ভগবানের এত নাম টাম শুনবো? আবার কীর্তন শুনতে গেলে তো ধুলোর মধ্যে, মাটির মধ্যে, চটের মধ্যে বসতে হয়। কীর্তন শুনতে পারি যদি আমার জন্য একটা বড় সোফার ব্যবস্থা করে দেয়। তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না, তাদের হৃদয়ে জীবনে প্রেম হবে না। ভগবানের করুণা কুড়াতে এসছো, ধুলার মধ্যে গড়াগড়ি দাও।
ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোরে স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস। তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করো এ মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যতক্ষণ না ভক্ত পদধূলিতে স্নান করার ক্ষমতা তোমার তৈরি হচ্ছে, ততক্ষণ ভগবানের চরণের ধুলা কুড়াতে পারবে না। তাই ভগবানের চরণের ধুলো পেতে গেলে আগে ভক্তের চরণের ধুলো পেতে হয়। ওই জন্যই মাটিতে বসতে হয়, ওই জন্যই মাটিতে বসবে, চটে বসবে। এই যে মন্দিরের চারিদিকে গন্ডি দেয় না, তোমাদের দেয় গন্ডি দেয় না, কেন দেয়? এই কারণেই দেয় যে মন্দিরের চারিদিকে কত ভক্তের চরণ ধুলি পড়ে রয়েছে। আমি যদি ভগবানের করুণা পেতে চাই, ওই চরণ ধুলিটা আমি একটু গায়ে মেখে নেব, ধুলায় গড়াগড়ি দিয়ে, তবেই না ভগবানের প্রেম পাবো। স্বয়ং ভগবান নিজেকে প্রেম লাভ করার জন্য রাধারানীর চরণের ধুলো গায়ে মেখেছে, আর তোমরা সেই ভগবানের ভক্ত হয়ে যদি চরণ ধুলা গায়ে না মাখো, প্রেম পাবে নাকি? জীবনে পাবে না। তাই বলছে যে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। মহাপ্রভুর করুণা পেতে গিয়ে প্রতাপরুদ্র রাজা, উড়িষ্যার রাজা হওয়ার পরেও সে ভিখারির বেশে চরণের ধুলো ধরেছে, তবেই সে মহাপ্রভুর করুণা পেয়েছে। তাই সেই তাদের পথের পথিক হয়ে আপনাদের এই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে, আপনাদের চরণ প্রান্তে যাবে। তারা ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা যার যতটুকু সাধ্য, যার যতটুকু ক্ষমতা, আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তন গানে আপনারা দান করবেন। আপনাদের একটা কথা বলি, 500 টাকা দিয়ে আপনি অনর্থও নিতে পারেন, 500 টাকা দিয়ে আপনি পরমার্থও নিতে পারেন। আপনি কি নেবেন আপনার ব্যাপার। 500 টাকা দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, জানবেন অনর্থ ঘরে ঢুকিয়ে নিয়ে এলেন। আর 500 টাকা দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ্ গীতা কেনেন, জানবেন পরমার্থ আপনি কুড়িয়ে নিয়ে এলেন। আপনি কি চান আপনার ব্যাপার, আমি সেটা বলবো না, কিন্তু আমার উপদেশ ভালো কথা বলার দরকার, সেটাই বললাম। আমার কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনারা অর্থ নেবেন না পরমার্থ নেবেন, সেটা আপনাদের দায়িত্ব। আপনাদের যতটুকু যার সাধ্য রয়েছে আপনারা প্রাণ ভরে একটু আঁচলে আপনারা দেবেন। আপনাদের দেওয়ার আগে এইখান থেকে আমরা দানটা দেওয়া শুরু করব, তারপরে আপনারা যে যার ইচ্ছা আপনারা প্রাণ ভরে দেবেন। আগে এখান থেকে দেওয়াটা শুরু করি। এখান থেকে দেওয়াটা শুরু হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছে দেবেন। আর একটা কথা, নিশ্চয়ই শোনাবো, যদি শুনতে পারেন না, টোটো যদি ধরে ইচ্ছে না থাকে। হ্যাঁ, জয় নিতাই। তো আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দেবেন। জয় নিতাই। আর আরেকটা কথা, আমার গান শোনার পর যদি একটু ভালো লেগে থাকে আর মনে হয় যে পদ্ম পলাশকে 10 টাকা দিয়ে আসি, দয়া করে সেই 10 টাকা আমাকে না দিয়ে দয়া করে এদের পাত্রে দিয়ে দিবেন, তাহলে আমি খুব খুশি হব। আমাকে একটা পয়সাও আপনাদের কাছ থেকে আমার কোনো নেওয়ার ইচ্ছে নেই। আপনারা দর্শকরা এসে কীর্তনিয়াকে 10 টাকা 500 টাকা 20 টাকা দেবেন না, আমাদের দেওয়ার বদলে কমিটির দান পাত্রে গিয়ে দেবেন বা মন্দিরে দেবেন, তাতে কমিটির অনেক লাভ হবে, তারা অনেক অনুপ্রেরণা পাবে গান করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌরাঙ্গ করুণার কথা আমি কহিতে না পারি, সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, সংকীর্তন বলে হরি নাম।
এবারে আমি বঞ্চিত হলাম করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম। ওগো এমন করুণার সিন্ধু অবতারে মুখে হরি হরি নাম হরি নাম করুণার সিন্ধু অবতারে ওগো এবারে আমি বঞ্চিত হলাম হেন অবতারে সে বঞ্চিত বলরাম গো হেন অবতারে সে বঞ্চিত অবতারে গো হেন অবতারে সে বঞ্চিত বঞ্চিত বলরাম গো জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার আমরা একটু ভক্তের কথার মধ্যে যাব। আজকের বোধহয় আপনাদের এখানে প্রথম দিন বোধহয় দুদিনের প্রথম দিন আজকে। তা প্রথম দিনের প্রথম আমার আসো আপনারা সকল ভক্তগণ ছুটে এসেছেন। তা আজকের আমরা ভক্তলীলা আস্বাদন করব। আগামীকাল হয়তো এখানে কৃষ্ণলীলা হবে। আপনারা সবাই অনুরাগী ভক্ত, আপনারা ভক্ত হতে এসেছেন। আজকের আমরা ভক্তের কথা আস্বাদন করব। এমন এক ভক্তের কথা জয় নিতাই। তো যে ভক্তের কথা আজকের আমরা বলবো তিনি হলেন আমার মহাপ্রভুর পরম প্রিয় এক পার্ষদ, পরম প্রিয় এক ভক্ত। তার কথাই আজকের আমরা আস্বাদন করব। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। তিনি আমাদের এই বৈষ্ণব জগতে এক স্তম্ভের মতো বলা যেতে পারে। তিনি যদি আজ না আসতেন, এই যে আপনারা আমার এখানে গান শুনতে আসেন আর গান শুনতে এসে আমাকে অনেক অনুরোধ করেন একটু রাগ রাগিনী গাইবেন, একটু আপনি একটু বড় বড় এই যে কানের কাছে বলে গেল বড় তালের গান গাইবেন। তা দক্ষিণ 24 পরগনায় সাধারণত বড় তালের গান গাওয়ার অনুরোধ তো কেউ করে না, কেননা বড় গান গাইলে সব টোটো ধরবে, পারি পালাবে, একটাও কেউ থাকবে না। হ্যাঁ, কিন্তু আমাদের কীর্তনের সব থেকে মূল গানগুলোই তো বড় গান। ওই গান না হলে কীর্তন গান সম্পূর্ণ হয় না। তো যার জন্যে আমরা এত বড় একটা সাহিত্য এবং এত বড় সুন্দর একটা সঙ্গীত আমরা পেয়েছি, আজকের আমরা তার কথা শুরু করব। তিনি না হলে আমাদের এই বৈষ্ণব জগতে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যেত। বিশেষ করে আমাদের এই বৈষ্ণব জগতে মহাপ্রভুর যে সাহিত্য এবং প্রার্থনা সেটাও বড় অপূর্ণ থেকে যেত যদি তিনি না আসতেন। আজকের আমরা তার কথা সাধন করব, তার জীবনী কথা আমরা ভক্তের কথার মাধ্যমে চলুন শুনি। তার নামটা বলার আগে দুটো অপশন আপনাদের দেব। অপশনটা শুনেই আপনাদের বলতে হবে যে আপনারা কি কার কথা শুনবেন বা কার কথা শুনতে চলেছে। দুটো অপশন, দাদাগিরি দেখেন তো, যেমন 4টে অপশন, কौन बनेगा करोड़पति, 4টে অপশন। আমারও দুটো অপশন, আমার বেশি অপশন নেই, আমার দুটো অপশন। আগে দুটো অপশন শুনে নিন, তারপরে আমি নামটা বলবো। প্রথম অপশন, ভালো করে শুনবেন। প্রথম অপশন, প্রথম ক্লু কি? ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তুদ্ধারণ শ্রী গৌর হরি, আমার শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি দীন দয়াময় হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি ব্যাস, ক্লু শেষ। এবার বলে এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা? যার লেখা তার গান গাইব। এই জন্য বলি পদাবলী কীর্তন শোনো। যদি পদাবলী কীর্তন শোনার অভ্যাসটা থাকতো তোমরা ফট করে বলে দিতে যে এই গানটা কার লেখা। এখানে তো কীর্তন হচ্ছে, দুপুরে ভোগারতি হচ্ছে না? এখানে দুপুরে ভোগারতি হয় না? বৈষ্ণবরা ব্রাহ্মণরা এসে ভোগারতির গান গায় না? কার গান গায়?
আজকের আমরা গাইব। মহাপ্রভু এই দেখো, এই জন্য বলেছি পদাবলী শুনবে। আচ্ছা, প্রথম অপশনে বলতে পারলেন না, এবার দ্বিতীয় অপশনটা দিই, দ্বিতীয় ক্লুটা দিই। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহ গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ওই গোপাল গানটা ঠিক গাইলাম না ভুল গাইলাম? ভুল গাইলাম না? হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভক্তদের আজীবনে খুব আনন্দ হচ্ছে, কীর্তনিয়ার ভুল ধরেছি। একটা পথ ঠিক করে মুখস্থ করে কীর্তন করতে এসছে, মায়েদের খুব আনন্দ হচ্ছে। আমার আনন্দ হচ্ছে না? আমাদের চালাকি তোমরা বুঝবে না, ভুলটা গেয়েছি ইচ্ছা করে যাতে সঠিক জিনিসটা জানাতে পারি। শুনে রাখো, যে গানটা তোমরা এখন জানো অনেক বড় গান, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এই লাইনটা মহাপ্রভু গাইতেন না। মহাপ্রভু শুধু দুটো লাইনই গাইতেন, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। তাহলে যাদবায় মাধবায় কে লিখলো? আজকে যার কথা বলবো তিনি লিখছেন, তিনি লিখেছেন ওই লাইনটা। ওই লাইনটা তিনি লেখার পর পুরো বড় গান করেছে, একটা বড় পদাবলী করে দিয়েছে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করিচরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না রবিষ্ঠ পূরণ। এই পুরো পদটা ওনার লেখা। মহাপ্রভুর লাইনটা প্রথমে রেখে তাকে সম্মান বজায় রেখে পুরো গানটা নিজে লিখেছে। আজকে আমরা তার কথা বলবো। তিনি বৈষ্ণব জগতের একটা স্তম্ভ। এই রাগ রাগিনী তাল তালিম সুর লয় আমরা তার জন্য পেয়েছি, আর এত উচ্চাঙ্গ সঙ্গীত কীর্তন আমরা তার জন্য পেয়েছি। তার নাম হলো কীর্তন আচার্য, কীর্তনের পালন কর্তা শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা শুনব। অপূর্ব তার জীবন কথা যদি একবার মন দিয়ে শুনতে পারেন বাবা, ভক্ত আপনি হবেনই হবেন, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। এখনকার তো আর কোনো গ্যারান্টি পাওয়া যায় না, সব ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু কীর্তনে গ্যারান্টি আছে। যদি মন দিয়ে শুনতে পারেন ভক্ত আপনি হবেনই হবে। চলো মায়েরা, তাহলে নাম কি বললাম? কোন ভক্তের কথা শুনবো? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তাহলে চলো শুরু করি, আর দেরি করবো না, একবারে লীলা শুরু করে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে গিয়েছেন মালদা জেলায়। মালদা জেলার কোথায় গিয়েছেন? রামকেলি গ্রামে। রামকেলি গ্রামটা কোথায়? একেবারে পদ্মা নদীর পারে হচ্ছে রামকেলি গ্রাম। রামকেলি গ্রামে কেন গিয়েছেন না, রামকেলি গ্রামে দুটো ভক্ত তখনকার দিনে বাস করতেন, যে ভক্ত দুটো বাংলার সর্বশ্রেষ্ঠ পণ্ডিত মশাই, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত লোক। কে? একজনের নাম হচ্ছে রূপ গোস্বামী আর একজনের নাম হচ্ছে সনাতন গোস্বামী। এই রূপ সনাতন গোস্বামী তাদেরকে উদ্ধার করতে গিয়েছেন মহাপ্রভু। উদ্ধার করার পর উদ্ধার হয়ে গেল। এই পদ্মা নদীতে মহাপ্রভু দলবল নিয়ে স্নান করতে গেছে। যেই দলবল নিয়ে স্নান করতে গেছে সবাই পদ্মা নদীতে স্নান করছে, আর মহাপ্রভু যখন পদ্মা নদীতে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে স্নান করতে নেমেছেন, তখন মহাপ্রভুর মুখ থেকে একটা অদ্ভুত নাম মহাপ্রভুর মুখ থেকে বেরোচ্ছে। কি নাম? নরু নরু বলি প্রভু ডাকে বারে বার, তাই ওর হরি
প্রেময়শ্রুধার ডাকি ডাকিতে বহে প্রেম অশ্রুধার। নরু নরু নরু। সব ভক্তরা চমকে উঠেছে। নরুকে, এই কথা ধর, নরুকে, কেউ চেনি না। এ শ্রীবাস, নরুকে, ও হরিদাস, নরুকে গো, ও তো একদমই শোনেন। নরুকে এটা কেউ জানে না। তখন ভক্তরা বলছে, প্রভু তুমি কাকে ডাকছো? আমাদের মধ্যে তো নরু নামে কেউ নেই, কারণ নাম শ্রীবাস, অদ্বৈত, গদাধর, মুকুন্দ, মাধব, নরুকে। তখন প্রভু বলছে, শোনো, আমি যাকে ডাকছি তার এখনো জন্মই হয়নি। তোমরা চিনবে কি করে? তার তো জন্মই হয়নি। চিন্তা করুন, ছেলের এখনো জন্ম হয়নি আর তার নামটা ঠিক করে যাচ্ছেন স্বয়ং মহাপ্রভু নদীর পাড়ে এসে। এইটাই হচ্ছে প্রেম সমুদ্রের বৈশিষ্ট্য। সে কয়েক বছর পর জন্ম নেবে, তার ভালো নাম হবে নরোত্তম আর ডাক নাম হবে নরু। ওই জন্য আগে থেকে আমি তাকে আহ্বানটা জানিয়ে গেলাম, আগে থেকে আহ্বান জানিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ভালো কথা, তোমাদের সব স্নান হয়ে গেছে? সবার সামনে হয়ে যাচ্ছে। সব স্নান হয়ে গেছে? তাহলে তুমি একটু হরিনাম করতে করতে পারে ওঠো, আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি। তোমরা যেন ঘুরে আবার পিছন থেকে দেখে না। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, তোমরা একটু হরিনাম করতে করতে যাও, তারপর যাচ্ছি। আস্তে মায়েরা, কথা বলবেন না, মন দিয়ে পালাটা শুনুন। সবাই হরিনাম করতে করতে পারে উঠে গেল, আর মহাপ্রভু আস্তে আস্তে করে এসে সবার চোখে ফাঁকি দিয়ে ওই পদ্মা নদীর জলে একটা ডুব দিয়েছে। ডুব দিয়ে পদ্মা নদীর সঙ্গে পরস্পর কথা বলছে। প্রভু আমার ভাবাবিষ্ট হয়ে বলে, ওগো পদ্মা নদী, এই গোপন কথা তো আর কাউকে বলার নয়। তোমার এই নদীর তীরে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম খেতুরি। সেই খেতুরি গ্রামে কয়েক বছর পর এক অনুরাগী ভক্ত জন্ম নেবে, তার নাম হবে নরোত্তম। ওগো পদ্মা নদী, তোমার গর্ভে স্নান করতে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি যে এই নয়ন ধারা বিতরণ করছি, আমার এই নয়নের জল তোমার জলে প্রেম রূপে মিশে যাচ্ছে। এই প্রেম তুমি তোমার বুকের মধ্যে সযত্নে রক্ষা করো। আমারে যেদিনে নরোত্তম তোমার বক্ষে স্নান করতে আসবে, ওগো আমার এই প্রেম তুমি তারে দিবে। আমার এই প্রেমে তুমি তাই ওর হরি বল, ওর হরি বল। ও পদ্মা, আমি তোমার জলে, তোমার জলে আমি রেখে গেলাম। আমার এই প্রেমে তুমি তারে দেবে। প্রেম তুমি তারে দিবে। আমার এই প্রেম তুমি তারে দেবে, আমার এই প্রেম তুমি নরোত্তমকে দেবে। কে বলছেন মায়েরা? মহাপ্রভু বলছেন। কোথায় বলছেন? পদ্মা নদীর জলের মধ্যে। তখন পদ্মা নদী বলছে, হে প্রভু, তুমি হলে ভগবান, আমরা হলাম সাধারণ নদী। তোমার কোন ভক্ত আমার জলে স্নান করতে আসবে, আমি কেমন করে বুঝবো সেই নরোত্তম? তোমার এই প্রেম আমার বুকের মধ্যে আমি জমা করে রেখে দিলাম, কিন্তু আমার জলে শত শত লোক স্নান করে, কোনটা তোমার নরোত্তম স্নান করতে এসছে আমি কেমন করে বুঝবো? কেমন করে তোমার প্রেমে আমি তাকে দেব? কেমন করে
তাকে দেব তোমার প্রেম। এটা ঠিক বলেছো, শত শত লোক তোমার জলে স্নান করতে আসে, কিন্তু আমার নরোত্তম কে কোনটা তুমি বুঝবে কি করে? তার একটা সহজ উপায় তোমায় বলে দিলাম, শোনো। শত শত লোক তোমার জলে স্নান করতে আসে, কিন্তু আমার নরোত্তম যেদিন তোমার জলে স্নান করতে আসবে, সেদিন একটা বৈশিষ্ট্য তুমি লক্ষ্য করতে পারবে, আর সেই বৈশিষ্ট্য লক্ষ্য করলেই সেই প্রেম তুমি তাকেই দিবে। কি বৈশিষ্ট্য প্রভু? শোনো, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি স্পর্শ করলে অধিক উছলিবা। শত শত লোক তোমার জলে স্নান করে, কারোর ছোঁয়াতে তো ঢেউ বেড়ে যায় না, কারোর ছোঁয়াতে ঢেউ বেড়ে যায় না, কিন্তু আমার নরোত্তম তোমাকে যেদিন প্রথম স্পর্শ করবে, ওই প্রথম স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। ছুঁইল, যেই ছুঁইবে ছোঁয়া মাত্রই তোমার ঢেউ বেড়ে যাবে। সেইটাই জানবে আমার নরোত্তম, আমার এই প্রেম তুমি তাহারে দিবার দায়। যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার আমার নরোত্তম তুমি বুঝতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, নরোত্তম তুমি বুঝতে, সে মুখে হরি 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 বলবে। আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। একদম সহজ উপায়। আমার নরোত্তম তোমাকে যেদিন প্রথম স্পর্শ করবে, ওই স্পর্শ করা মাত্রই তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। সেইটাই আমার নরোত্তম, আমার এই প্রেম তুমি তাকেই দেবে। ও মায়েরা, প্রথমেই বললাম না যে সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, তেমনি মহাপ্রভু হচ্ছেন আমার দয়ার সাগর। তার কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে সে আমার মহাপ্রভু প্রেম সমুদ্রই জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। সেই মহাপ্রভু বলে দিলেন যে নরোত্তম জাতা ছেলে হবে না, নরোত্তম হবে রাজশাহী জেলার রাজার ছেলে হবে নরোত্তম। রাজশাহী জেলাটা কোথায়? রাজশাহী জেলাটা হচ্ছে রামকেলির ঠিক অপোজিটে, উল্টো দিকে। বর্তমানে বাংলাদেশ পড়ে গেছে, কিন্তু ওই রাজশাহী জেলাটা তখনকার দিনে আমাদের গোটা বাংলার মধ্যে ছিল, গোটা বাংলার মধ্যে ছিল। ওই জন্য রাজশাহী জেলার তখন রাজা যিনি ছিলেন তার নাম কৃষ্ণানন্দ রাজা। কৃষ্ণানন্দ রাজা, মাতা নারায়ণী দেবী। তাহলে বাবার নাম কি বললাম মায়েরা? কৃষ্ণানন্দ, আর মায়ের নাম নারায়ণী দেবী। সেই নারায়ণী দেবীর গর্ভ পরিপূর্ণ করে কৃষ্ণানন্দ রাজার বাড়িতে রাজপুত্র নরোত্তম জন্মগ্রহণ করল রাজশাহী জেলার খেতুরি গ্রামে। গ্রামটার নাম খেতুরি, জেলাটা হলো রাজশাহী, রাজা হলেন কৃষ্ণানন্দ, তার বাড়িতে জন্মগ্রহণ করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে। তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে, তাহা দেখি নারীগণ উলুধ্বনি করে। ওগো আনন্দবার ঘরে না, আজ রাজপুত্রের জন্ম হেরে আনন্দবার ঘরে না,
ছেলে হয়েছে। এই, একটা রাজার ছেলে হয়েছে, আমাদের রাজপুত্র হয়েছে। আনন্দ হচ্ছে কিনা বল? আনন্দ হচ্ছে না? তুই তো দেখতে গেছিলিস, এই দেখতে গেছিল আর 50টা মিষ্টি খেয়ে এসছে। এত মিষ্টি খাচ্ছে তবু মরণের হয় না, এখনো সুগার ধরেনি। কিরকম ধাতু দিয়ে করেছে চিন্তা করে। মিষ্টি খেয়েছি যখন কেরম দেখতে বল। আরে রাজার বাড়ি রাজপুত্র দেখতে কেমন হয়েছে বল? ভালো হয়েছে কিন্তু মাথা চুল করছিস কেন? কিন্তু কালো কালো? রাজার ছেলে কালো রাজার ছেলে? ও মাইরা, এই যে গল্প করা মাগুলো, ও মাইরা, কালো 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 ভালো না? কালো ভালো তো, মুখ বেঁকাচ্ছিস কেন? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, মেঘ কালো, চুল কালো, হ্যাঁ চোখের মণি কালো, যমুনা নদী কালো, আর কালী কালী ঠাকুরের গায়ের রং কালো। তা কালো হচ্ছে দোষ কি? কালো হচ্ছে মুখ বেঁকাচ্ছিস কেন? রাজার ছেলে হয়েছে ওই ঠিক আছে। রাজার ছেলে বলিস ভরসা হতে হতে, তা কালো হলে দেখতে বেশি ভালো হয়, কালো হলেই দেখতে বেশি ভালো হয়। হ্যাঁ, তা আমাদের রাজার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? তোরা সবাই যাবি নাকি? এই কে যাবি তোরা? ও মায়েরা তোমরা কে যাবে? সবাই যাবে? এত পয়সা টাকা ছিল না তোমরা খেতে দেবে, সবাই যাবে তোমরা? বলে আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই রাজপুত্রের জন্য হেরে আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না। ওই নরোত্তমের জন্য তোমরা হরি 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 বল ভাই হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে সবার আনন্দ হলো, আজকে রাজপুত্রের জন্ম হয়েছে। সারা রাজ্যবাসী, সারা রাজপ্রাসাদে যত ভক্ত ছিল সবাই আনন্দিত হলো।